ভাতা বাড়ানোর দাবিতে রোববার দুপুর ১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান করে পোস্ট গ্র্যাজুয়েট বেসরকারি ট্রেনি চিকিৎসকরা। ১৫,০০০ টাকা দিয়ে শুরু হলেও ১০ বছরে দুদফায় ৫,০০০ টাকা করে বেড়ে এখন ভাতা পাচ্ছেন ২৫,০০০। সরকারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকদের মতো বোনাস সহ অন্যান্য কোনো সুযোগ সুবিধা না থাকা এবং ৬ মাসে একবার ভাতা পাওয়ায় জীবনে নাভিশ্বাস উঠেছে বলে দাবিও তাদের। তাই রাস্তায় আটকে পড়া যানবাহন ও জনভোগান্তিতেও কোনো মাথা ব্যথা নেই যেন তাদের। তারা আশ্বস্ত হতে চায় না, তারা ডিরেক্ট প্রজ্ঞাপন চায়। আমরা তো আজকে এখানে প্রায় ২,০০০-২,০০০-এর মতো আছি, এরকম ১৫-২০,০০০ ডাক্তার কিন্তু চলে আসবে। কেন চলে আসবে? কারণ তাদের আজকে পেটে ক্ষুধা। কোয়ালিফাইড ডাক্তার বানাতে যেটা তার অধিকার সেটা তো তাকে দিতে হবে। আমাদের হসপিটালে গিয়ে আমি কালকে আমার বাচ্চা কাচ্চাকে কী খাওয়াবো, আমার ফ্যামিলিকে কিভাবে সাপোর্ট দিব, এটা মাথায় ঘুরে। সেখানে আমি রুগীর সাথে কিভাবে ভালো আচরণ করবো? সরকারি যেসব সুযোগ সুবিধা ওগুলো সবাই পাচ্ছে, বোনাস পাচ্ছে, সবকিছু পাচ্ছে। আমরা পাচ্ছি ২৫,০০০ করে, তাও ৬ মাস পর পর। যদি আমাদের দাবি দেওয়া মেনে না হয় তবে আমরা কঠোর কর্মসূচিতে যাব। আন্দোলন চলাকালে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেয়ে ৪৮ ঘণ্টায় সমস্যা সমাধানের আশ্বাস পায়। তবে এরপরও তারা চালিয়ে যায় অবস্থান ধর্মঘট। এবার তাদেরকে শাহবাগ মোড় ছেড়ে দিতে অনুরোধ করতে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম। তাদের জন্য আবারও মন্ত্রণালয়ে যাবার আশ্বাস দিয়েও ব্যর্থ হন তিনি। আমরা আজকে আবার যাব আপনাদের পক্ষে কথা বলার জন্য। আমরা আশাবাদী আপনারা একটু সময় দেন আমাদেরকে, একটু ধৈর্য ধরেন। আপনি আবার যান, আমরা ততক্ষণ আছি, আপনি নিয়ে আসেন প্রজ্ঞাপন, আমরা আছি। বিকেল ৫টায় শাহবাগে আসেন সার্জিস আলম। দীর্ঘক্ষণ চিকিৎসকদের বোঝানোর পর বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে, এখানে কোনো আশা না। নবম গ্রেড সমমান সুযোগ সুবিধা সম্পন্ন ভাতা এবং অন্যান্য সুবিধা, সেই সুযোগ সুবিধা সম্পন্ন যে ঘোষণাটি হবে, এই ঘোষণা বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে আসতে হবে। যদি এই বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে এটি না হয়, তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে রাজপথে নামবো। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ বৃহস্পতিবার একটা সুন্দর সলিউশন আসবে। বিজয় মিছিলের মাধ্যমে আমাদের এই সুন্দর সমস্যার একটা সমাধান আসবে এবং আমরা কর্মবিরতি উদ্যোগ করে আমরা কাজে ফিরব। আশ্বাসে খানিক শান্ত হয়ে বিকেল ৫:১৫টায় শাহবাগ ছেড়ে দিলেও কর্মবিরতি চলমান থাকবে বলে হুঁশিয়ারি দেয় বিক্ষুব্ধ চিকিৎসকরা। প্রজ্ঞাপন বা লিখিত প্রতিশ্রুতি ছাড়া কোনো আশ্বাসেই এবার মাঠ ছাড়বে না বলেও সাফ জানিয়ে দেন তারা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।